হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পোস্ট অফিস জিডিএস 2025-এর ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা জানো, এবং তোমরা অনেকেই কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করে ফেলেছো। তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের ক্লাস 10-তে পার্সেন্টেজ অফ মার্কস খুবই কম, অর্থাৎ তাদের যদি 60% নাম্বার থাকে এবং ধরো 70% নাম্বার আছে এবং ধরো 80% নাম্বার আছে তোমাদের, সেক্ষেত্রে তোমাদের একটা মনে কোশ্চেন থাকে যে আমরা কোন কোন ডিভিশনগুলো চুজ করে আবেদন করলে আমাদের সিলেকশন হবে। তো সেই সমস্ত বিষয়ের উপরে আজকে তোমাদের কাছে আমি বিস্তারিত আপডেট দেবো, যেখানে তোমাদের যদি কম নাম্বার থেকে থাকে সেই কম নাম্বারের কোন কোন ডিভিশনে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের সিলেকশন হবে, এবং যেখানে বিগত বছরের কাট অফ যেগুলো গেছে, কিছু কিছু জায়গায় 37%, কিছু কিছু জায়গায় 66%, কিছু কিছু জায়গায় 70% কাট অফ কিন্তু গেছে। তো এই সমস্ত ডিভিশনে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে যাদের 60%, 70%, 80% নাম্বার আছে তাদের ক্ষেত্রে সিলেকশন পাওয়ার চান্স কিন্তু থাকবে। অর্থাৎ সম্পূর্ণ লাইভ প্রুফ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো, যেখানে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন মেরিট লিস্ট তোমাদের কাছে আমি তুলে ধরবো এবং সেখানে দেখাবো কিভাবে সেই সমস্ত ডিভিশনে কাট অফ গুলো কম গেছে। এবং তোমরা যদি সেই সমস্ত ডিভিশনে আবেদন করো তাহলে তোমরা কিন্তু সিলেকশন পাবেই, কিন্তু আবেদন করার জন্য কিছু জিনিস তোমাদের জানতে হবে, সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট A to Z ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এইরকমই জিডিএস 2025-এর বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দাও, যাতে যে কোনো ধরনের জব আপডেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিকে রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো চলো মূল ভিডিওয় চলে যাচ্ছি। তো এই ভিডিওটা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে জিডিএস এর, সেখান থেকে আমি শুরু করছি, যেখানে যারা যারা নতুন আবেদন করবে তারা অ্যাপ্লাই অনলাইন অপশনে গিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে যে কোনো একটি ডিভিশন, একটি সার্কেল চুজ করে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা দেখতে পাবে। অর্থাৎ এই যারা যারা আবেদন করেছে শুধুমাত্র তারাই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পাবে। তো এরপর আসি তোমাদের বিগত বছরের কিছু মেরিট লিস্ট নিয়ে, যেখানে কিরকম কি কাট অফ গেছে সেটা তোমাদের আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের থেকে আবেদন করো, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে আমি দেখাবো, এবং কিছু কিছু জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেইগুলো আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। যেমন দেখো, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোচবিহার ডিভিশন গুলো দেখো, এখানে দেখো ইউআর ক্যান্ডিডেট 98% চান্স পাচ্ছে। কি পোস্ট না বিবিপিএম পোস্ট, আবার এবিপিএম পোস্টে 98% চান্স পাচ্ছে ইউআর ক্যান্ডিডেট। আবার কোচবিহার ডিভিশনে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আরেকটি পোস্ট অফিসে এবিপিএম এর জন্য 99% চান্স পাচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস কি, এবং দেখো সেই একই পোস্ট অফিসে কোচবিহার ডিভিশনের আন্ডারে এবিপিএম পোস্টে ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু 95% সিলেকশন হয়ে গেছে। এবং তোমরা যদি এটা দেখো, কোচবিহার ডিভিশনে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট একটি পোস্টে এবিপিএম পোস্টে 97 চান্স পাচ্ছে, আবার কোচবিহার ডিভিশনে আরেকটি পোস্ট অফিসে এবিপিএম ক্যান্ডিডেট 98 চান্স পাচ্ছে। অর্থাৎ কিছু কিছু পোস্ট অফিসে পোস্ট অনুযায়ী যে কাট অফ সেটা কিন্তু ভ্যারি করছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এতদিনে যে পোস্ট অফিসে আবেদন করার ক্ষেত্রে পোস্ট যে প্রেফারেন্স সেটা তোমাদের খুব ভালোভাবে সাজাতে হবে, এবং সেই রিগার্ডিং আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো যারা এখনো পর্যন্ত পোস্ট প্রেফারেন্স সাজাওনি তারা। এখানে তোমাদের আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, তোমরা যখন আবেদন করবে যদি তোমাদের নাম্বার 90%-এর কম থাকে তাহলে তোমরা কি করবে না, ডিভিশন অনুযায়ী তোমরা এবিপিএম পোস্ট গুলোকে আগে রাখবে। ব্যাপারটা ক্লিয়ার? তোমাদের নাম্বার কম আছে, তোমরা এবিপিএম পোস্ট গুলোকে আগে রাখলে, অর্থাৎ যারা বেশি নাম্বার পেয়েছো তারা কি করবে না, বিবিপিএম পোস্ট গুলোকে আগে রাখবে এবং তারপর তোমরা এবিপিএম পোস্ট গুলোকে দেবে। এটা হচ্ছে যারা যারা ভালো নাম্বার পেয়েছো তাদের জন্য। আর আবেদন করার জন্য তোমাদের আর একটা কথা মাথায় রাখতে হবে যে তুমি যে ডিভিশনে আবেদন করছো, অর্থাৎ আবেদন যখন তুমি করবে তখন তোমাকে এই নির্দিষ্ট সার্কেল চুজ করতে হবে, এবং সেই সার্কেলে যে নির্দিষ্ট ডিভিশন গুলো আছে তার মধ্যে যে কোনো একটি ডিভিশন তোমাকে চুজ করে আবেদনটি করতে হবে। এটা হচ্ছে বেসিক একটা প্রসেস। এবার সেই সমস্ত সার্কেলে আবেদন করার জন্য তোমাদের বেসিক যোগ্যতা কি লাগছে না, শুধুমাত্র ক্লাস 10th পাস, এবং তার পাশাপাশি তোমাকে সেই সার্কেলের লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু জানতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সহ আসাম, ত্রিপুরা এই সমস্ত জায়গাতে আবেদন করার জন্য এই সমস্ত জায়গার যে লোকাল ভাষা সেইগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গলের লোকাল ভাষা বেঙ্গলি জানলে তোমরা আবেদন করতে পারবে কিছু কিছু জায়গায়, আবার নেপালি আছে কিছু কিছু জায়গায়, আসামেও আসামিস আছে, বাংলা আছে, ত্রিপুরাতেও বাংলা আছে, আরো যে
ত্রিপুরার যে আরো লোকাল যে ভাষাগুলো সেইগুলো আবেদন করার ক্ষেত্রে তোমার কিন্তু জানতে হবে, ডিভিশন অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করবে। আশা করছি তোমাদের কাছে এই পার্টটা ক্লিয়ার হয়েছে। এরপর চলো আমি দেখিয়ে দিই যাদের যাদের 90%-এর নিচে নাম্বার আছে, অর্থাৎ 60% নাম্বার আছে, হয়তো 70% নাম্বার আছে, তারা ভাবছো তারা যদি আবেদন করো তাহলে কি তাদের সিলেকশন হবে? হ্যাঁ, তাদের সিলেকশন হবে, কিন্তু তোমাদের সার্কেল এবং ডিভিশন দেখে তোমরা আবেদনটি করো, তারপরই তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স কিন্তু থাকবে। এবার আমি তোমাদের সেই প্রসেসটাই দেখাবো তোমরা কিভাবে সিলেকশন পেতে পারো কম নাম্বার থাকা সত্ত্বেও। তো এবার আমি 2024-এ একটি মেরিট লিস্ট প্রকাশ করে নিচ্ছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এসটি ক্যান্ডিডেট 87% কাট অফে কিন্তু চান্স পেয়েছে। এটা হচ্ছে অরুণাচল প্রদেশ ডিভিশনে, এবং তোমরা আরো দেখতে পাচ্ছ যেখানে এসটি ক্যান্ডিডেটরা কিন্তু 87% নাম্বার পেয়ে কিন্তু চান্স পেয়েছে। যেখানে দেখো ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 90% পেয়ে চান্স পেয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি 90% পেয়ে কিন্তু চান্স পেয়েছে। এবং তোমরা যদি আরো দেখো ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 91-এ চান্স পেয়েছে, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 89-এ চান্স পেয়েছে, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 89-এ চান্স পেয়েছে, তারপর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 89-এ চান্স পেয়েছে। আবার দেখো মেঘালয় ডিভিশনে 72% পেয়ে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট চান্স পেয়েছে। মেঘালয় ডিভিশনে আরো একটি ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 71% মার্কস পেয়ে সিলেকশন পেয়েছে, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 68% মার্কস পেয়ে আবেদন সিলেকশন পেয়েছে, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 73% পেয়ে সিলেকশন পেয়েছে, এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট 68% পেয়ে সিলেকশন পেয়েছে, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 66% পেয়ে সিলেকশন পেয়েছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 60 to 75% মার্কস তোমরা যদি পেয়ে থাকো, এবং তোমরা যদি এই সমস্ত ডিভিশনে, অর্থাৎ এটা মেঘালয় ডিভিশনে বললাম, এই সমস্ত ডিভিশনে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের সিলেকশন পাওয়ার চান্স কিন্তু থাকবে। এবং তোমরা আরো দেখতে পাচ্ছ মেঘালয় ডিভিশন এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট 68% নাম্বার পেয়ে চান্স পেয়ে গেছে, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 88% মার্কস পেয়ে চান্স পেয়েছে, আবার ইউআর ক্যাটাগরি দেখো 84% মার্কস পেয়েও চান্স পেয়ে গেছে। যেখানে দেখো 69% পেয়ে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। আবার দেখো 46% মার্কস পেয়ে পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটও চান্স পেয়েছে, যেখানে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 71% মার্কস পেয়ে কিন্তু চান্স পেয়েছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি এই সমস্ত ডিভিশনে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের মার্কস যদি 60 to 80% মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সিলেকশন পেয়ে যাবে। আমি আবারও বলছি, যাদের কম নাম্বার আছে তারা এবিপিএম পোস্টগুলোকে প্রেফারেন্স হিসেবে আগে দেবে, তারপর বিবিপিএম পোস্টগুলোকে দেবে। ঠিক আছে, এবার আসে তোমরা যদি এই সমস্ত ডিভিশনে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি লাগবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কি কি তোমাদের জানতে হবে। তো এই মডার্ন নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এই মডার্ন নোটিফিকেশনেই তোমাদের কিন্তু বিস্তারিত এটা বলে দেওয়া আছে, যেখানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে চাও সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যারা যারা বাংলা অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যারা যারা জানো তারা আবেদন করতে পারবে। যারা আন্দামান নিকোবর আইসল্যান্ডে আবেদন করবে সেক্ষেত্রে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যারা সিকিমে আবেদন করবে তাদের ক্ষেত্রে নেপালি, ভুটানি, লাপচা আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। দার্জিলিং ডিভিশনে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এছাড়াও তোমরা যদি গোর্খা টেরিটোরিয়াল যে জিটিএ অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখানে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাকে নেপালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য। এরপর যারা মেঘালয় সহ নর্থ ইস্টে বিভিন্ন জায়গায় তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কি কি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যদি তোমরা নর্থ ইস্টে আবেদন করতে চাও মানে নর্থ ইস্ট সার্কেলে, সেখানে দেখো প্রথমে অরুণাচল প্রদেশ ডিভিশন আছে, এখানে তোমাদের হিন্দি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার তোমরা যদি মণিপুরে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার মণিপুর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যদি মেঘালয়তে আবেদন করতে চাও সেক্ষেত্রে হিন্দি, ইংলিশ এবং গারো ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। এবং তোমরা যদি মিজোরামে আবেদন করতে চাও সেক্ষেত্রে মিজোরামের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমার জানতে হবে। নাগাল্যান্ডে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে আবেদনের ক্ষেত্রে। এবং ত্রিপুরাতে যারা আবেদন করবে সেক্ষেত্রে বাংলা এবং কাকবারাক যে ত্রিপুরা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা তোমাদের জানতে হবে। অর্থাৎ তোমরা যদি হিন্দি, ইংলিশ এবং গারো এই ল্যাঙ্গুয়েজগুলো জানো তাহলে তোমরা মেঘালয় ডিভিশনে আবেদন করতে পারবে। এবার তোমরা যারা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভিডিওগুলো দেখছো, যারা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা তো ক্লাস 10-তে হিন্দি ল্যাঙ্গুয়েজ পাবে না, ইংলিশটা পেয়ে যাবে, যেহেতু ক্লাস 10-এর মধ্যে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে সাবজেক্ট হিসাবে, কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজও থাকবে না। সেক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে যেমন সিবিএসসি, আইসিএসসি বোর্ডে, সেখানে যেহেতু হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থাকে সেক্ষেত্রে তারা যদি আবেদন করো মেঘালয়তে তাদের ক্ষেত্রে সুযোগ কিন্তু থাকবে সিলেকশন পাওয়ার। এবার তোমরা যদি আসামে আবেদন করতে চাও আসামিস ল্যাঙ্গুয়েজ জানলে তোমরা আবেদন করতে পারবে।
এবং বারাক ভ্যালি সহ যে 3 ডিস্ট্রিক্ট আছে সেখানে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং বোডো ল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এরিয়াতে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বোডো ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এটা হচ্ছে আসামের ব্যাপারটা আমি তোমাদের বললাম। আর যারা যারা নর্থ ইস্টে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে হিন্দি, ইংলিশ এবং আরো যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা জানলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার শুধু আবেদন করলেই তো হচ্ছে না, তোমাকে এবার দেখতে হবে এই মেঘালয় বা মণিপুর সহ যে নর্থ ইস্ট সার্কেলের যে ডিভিশন গুলো আছে সেখানে কেমন কি ভ্যাকেন্সি থাকছে সেটা তোমরা কিভাবে দেখতে পাবে সেটা দেখার জন্য এদের মূল অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। মূল অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নর্থ ইস্ট ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যদি এখান থেকে মেঘালয় ডিভিশনটা অর্থাৎ সিলেক্ট ডিভিশনের মধ্যে তোমরা যদি মেঘালয় ডিভিশন সিলেক্ট করো দিয়ে তোমরা যদি ভিউ পোস্ট করো সেক্ষেত্রে মেঘালয় ডিভিশনে কত কি ভ্যাকেন্সি আছে সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। অর্থাৎ প্রায় মেঘালয় ডিভিশনে 182টি মতন শূন্যপদ আছে যেখানে ইংলিশ, গারো অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কি হবে, তোমরা যদি কম নাম্বার পেয়েও থাকো ক্লাস 10তে তাহলে তোমাদের কাছে সুযোগ থাকবে সিলেকশন পাওয়ার এবং কোন কোন ডিভিশনে কিরকম কি কাট অফ গেছে প্রিভিয়াস ইয়ারে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। যেখানে যারা যারা 60% নাম্বার পেয়েছে তারাও সিলেকশন পেয়েছে এবং যারা 80% নাম্বার পেয়েছে তারাও সিলেকশন পেয়েছে এমন কিছু ডিভিশন আছে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। এবং সেই সমস্ত ডিভিশনগুলো তোমরা কিভাবে চেক আউট করবে এবং কত কি ভ্যাকেন্সি আছে সেই সমস্ত ডিভিশনে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো আশা করছি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা জিডিএস 2025-এ আবেদন করেছো তারা কমেন্ট সেকশনে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো অর্থাৎ ক্লাস 10তে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা কমেন্টে কমেন্ট করবে এবং কোন ডিভিশনে তোমরা আবেদন করেছো সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এতে কি হবে না, যারা যারা সেই ডিভিশন থেকে ভিডিওগুলো দেখবে তারা একটা আইডিয়া পাবে যে তাদের সিলেকশন হবে কি হবে না এবং পরবর্তীকালে আমি তোমাদের কমেন্টে উত্তরও বলে দেবো তোমাদের পার্সেন্টেজের নাম্বার দেখে যে তোমাদের সিলেকশন হবে কি হবে না তার জন্য। তো এইরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও জিডিএস 2025-এ আমি আরো নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।